নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু ডাল পুরি, ডিম পুরি অনেকেই অনেকবার খেয়েছেন। সেই রেসিপিগুলো বাদ দিয়ে একবার হলেও বানিয়ে খান এই নারকেলের পুরি। তো নারকেলের পুরি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই দেখুন, খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে এই ময়দার উপরে লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দেব। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী চিনি, 2টো সাদা এলাচ আর দিয়ে দিতে হবে সামান্য একটু জল। এবারে উনুনটা জ্বালিয়ে এই নারকেল আর চিনিটা খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে। তো এই দেখুন, নারকেল আর চিনিটা কিন্তু আমি খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই নারকেল কিন্তু খুব একটা বেশি কড়া করে পাক দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা নারকেল আর চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন, নারকেলের সঙ্গে গুঁড়ো দুধ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই নারকেলটা একটু ঠান্ডা করে নেব। ওদিকে নারকেলের পুরটা ঠান্ডা হতে হতেই এদিকে যে আমি ময়দার ডোটা ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ডোটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। ডো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই তো লেচিগুলো কেটে কিন্তু আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে লেচিগুলো আলাদা এক জায়গায় রেখে দেব। এবারে একটা লেচি নিয়ে আমি বেলনি দিয়ে একটু বেলে নেব। খুব একটা বেশি কিন্তু বড় করে বেলবো না, ঠিক একটু করেই বেলে নিলাম। এবারে যে নারকেলের পুরটা আমি বানিয়ে ঠান্ডা করে রেখেছি সেখান থেকে একটুখানি নারকেলের পুর নিয়ে এই লেচির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে এই লেচিটা ধরে মুখটা বন্ধ করতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে বন্ধ করতে হবে মুখটা, তাহলে যখন আপনারা এই লেচিটা বেলবেন এই মুখটা ফেটে আর পুরটা বেরিয়ে আসবে না। দেখুন, ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। তো এক এক করে কিন্তু আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি একটা লেচি বেলে নিচ্ছি। আর বেলার আগে অবশ্যই হাত দিয়ে এরকম একটু লেচিটা চ্যাপটা করে নেবেন। এবারে এর উপরে সাদা একটু তেল লাগিয়ে খুবই হালকা হাতে এই লেচিটা বেলে নিতে হবে। তো এই দেখুন, পুরিটা কিন্তু খুব ভালো করে বেলে নিয়েছি। এটা আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো পুরি বেলে নিতে হবে। এখন আমি পুরিগুলো ভেজে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা পুরি খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে পুরিটা তেলের উপরে ফুলে উঠছে। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। তো এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু পুরিটা কত সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠছে। আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও খুব ভালোভাবে ফুলতে পারে। দেখুন, আস্তে আস্তে কিন্তু তেলের উপরে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন, পুরিটা কিন্তু একদিকটা হয়ে গেছিলো, তার জন্য আমি অন্য দিকটা উল্টে দিলাম। আর উল্টে দিয়ে কিন্তু আমি 2 দিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলো পুরি ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো নারকেলের পুরি ভেজে নিয়েছি। এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর একদম কিন্তু নরম তুলতুলে। আর এই পুরিগুলো খেতে কিন্তু বন্ধুরা আপনাদের কিছুই লাগবে না, শুধু মুখেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই নারকেলের পুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।